জুনায়েদ বাগদাদি হাঁটে ডাক ডাক আব্দুর রহমান কিরে তখন তুই এত নিচে ফাঁড়ির নিচে ডুবিয়া গেলি হুজুর আমি যখন নদীর মাঝখানে আসলাম গো আমারে শয়তানে ভাইছে শয়তান মেরে আইসা কয় আব্দুর রহমান রে তুই যে ইয়া শুনাই বলস তোর মুর্শিদ তো ইয়া শুনাই বলে না কয় কি বলে কয় তোর মুর্শিদ তো কয় ইয়া আল্লাহ তুই যদি ইয়া আল্লাহ বলস তুই তোর মুর্শিদের আগে নদী পার হইয়া যাবি। এখন আমি কি করলাম ইয়া জুনায়েদ বাদ দিয়া রে আমি কি করলাম ইয়া জুনায়েদ বাদ দিয়া সরাসরি থেকে প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে আপনি যদি ভালো মনে করেন যে সুন্নিয়তের প্রতীকে ভোট দিব দরকার আছে তাহলে আপনি দিবেন, আর যদি আপনি অন্য প্রার্থীকে মনোনয়ন করে আপনি ভালোবাসেন পছন্দ করেন আপনি দিবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কারণ বাংলাদেশ আমরা বৈষম্যহীন ভাবেই এই বাংলাদেশকে নতুন করে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ অসুবিধা না, দাঁড়িয়ে পালার লোক দেখা আসেন অসুবিধা না, সবাই বসবে না, যারা দাঁড়িয়ে থাকবে অসুবিধা নেই, শেষ লগ্নে সবাই বসে যাবে। জোরে সরে বলেন মারহাবা, চিৎকার মেরে নারে তাকবীর নারে সালাত। চহিনত মানহসমত রবদে জিন্দগি চাই শুধু মিত কাদ। আচ্ছা আচ্ছা শুনুন, আচ্ছা দরকার নেই দরকার নেই। নূর মোহাম্মদ মুস্তাফা প্যারা নবী প্যারা কি গান সোহেনা দিলার। বাহিরে মাইকগুলো আপাতত বন্ধ আছে, আপনারা যারা আছেন সরকারি নির্দেশ অনুযায়ী আমাদেরকে মানতে হবে, 12টার পরে লাউড স্পিকার মানে কি বন্ধ, ঠিক তো? সুতরাং আমরা আইনের ভিতর থেকেই আমাদের সামনের কাজকর্ম পরিচালনা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। রোজা হাসরে আমরা আর খোদার দরবারে উড়ো গেল মা চাইবান্দা উড়ো গেল মা চাইবান্দা চাই শুধু নবীর দিদার। চিৎকার করে বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মেইন ভয়েস আব্দুল কাদের জিলানী হুজুর কেরাম দেখো হুজুর ওরে ওরে বাগে আক্রমণ করেছে, কেউ জানে না সেই কথা, আপনি কেমনে জানেন গো সেই কথা? আব্দুল কাদের জিলানী কয় আব্দুর রহমান রে নজর তিলা বিলা বিল্লাহ জামান। ওরে আমি আগে বলেছি এখনো বলি, তুই কি জানিস না রে আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে, আল্লাহর কুল কায়নাত একটা টাকার কয়েন আমার হাতের মধ্যে রাখলে যেই রকম দেখি আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত আরো স্পষ্ট দেখি। আরো জোরে বলেন আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিছে কে? আরো জোরে বলেন আল্লাহ যদি তাহার বন্ধু
ওদের কি পাওয়া দেয়? আপনার আমার বিরোধিতা করার কোন সুযোগ আছে? আরো জোরে বলেন। তারপরে আছে হাজা গরিব নামাজের দরবারে এক পাগলা ইরান থেকে আসে। হুজুরের জীবনেতে দেখলাম ইরান থেকে এক পাগল আছে, তার যাওয়ার মতো অর্থ নাই, রুফি নাই। হুজুরের মাজারের সামনে যাইয়া বারবার দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কে হুজুর আপনি তো গরিবে নামাজ, গরিবের বন্ধু, আমি তো বিপদে পড়ে গেছি। হুজুর আছে কবরের ভিতরে, হুজুর আপনি তো গরিবের বন্ধু, আর 20টা রুপি দরকার, যদি 20 রুপি পাই আমি ইরান চলে যেতে পারবো। একবার দুইবার বারবার বারবার বলে। দেখবেন আল্লাহর ওলিদের দরবারে যারা আল্লাহর ওলিদের কি ভালোবাসে তারাও যায়, আবার যারা বিরোধিতা করে তাহারাও, আর যেরকম তাহারাও। এখন পাগল ইরান থেকে আসে হুজুরের মাজারের সামনে দাঁড়ায়া বারবার হুজুর আপনি তো গরিবে নামাজ, গরিবের বন্ধু, 20টা রুপি দিবেননি আমি দেশের মধ্যে চলে যাইতাম। আরেকটা লোক অনেক পণ্ডিত, অনেক শিয়ানা লোক, অনেক বুঝে, আমাদের দেশে আছে রে, কুমিল্লাতে আছে, অনেক বুঝে, আছে না নাই? আরো জোরে। অনেক বুঝে, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে, আছে না নাই? এই লোকটা শুনতেছে, এই লোকটা বারবার বারবার গরিবে নামাজের মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় হুজুর আপনি তো গরিবে নামাজ, গরিবের বন্ধু, আপনি তো গরিবদেরকে সাহায্য করেন, আমার 20টা রুপি দরকার, আমার দেন। এই পণ্ডিত মাজারের সামনে এই লোকটা গেছে দেখার জন্য, এ ডাক দিয়া কয় কোথা দিয়ে আসছো পাগল? এই লোকটা তো মরিয়া গেছে, কবরের ভিতরে আছে, টাকা পয়সা দেওয়ার তো তার কোনো ক্ষমতা আসলে আসেনি, নাই আসলে নাই। হুজুর কইছে, কেমনে কইছে সেটাও বলিয়ে দেব, মারহাবা বলেন। টাকা পয়সা দেওয়ার তার কোনো ক্ষমতা আছে? কথা কয় না। আপনারা চিন্তা করতেছেন হুজুর, হুজুর গো কোন দিকে বলবো, কোন দিকে বলবো পদে পড়বো। এখন তিনি মাজারের ভিতরে, কবরের ভিতরে কালাপীর হযরত সৈয়দ কালাপীর শাহ সুলতান আলী বুখারী আমিনী মাজারের ভিতরে আপনারা অনেকে আছেন জিয়ারত করেন, ওনাকে উসিলা বানায়া আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি অমুক মুসিবতে আছি, পেরেশানিতে আছি, বিপদে আছি, আল্লাহ আপনার এই বন্ধুর উসিলায় আমার অমুক বিপদ, অমুক মুসিবত, অমুক পেরেশানি, অমুক সমস্যা দূর করিয়া দেন। আপনারা কি করে বলেন কালাপীর আমারে টাকা দেন, আমারে ছেলে দেন, 10 বস্তা টাকা দেন, 10 তলা বাড়ি দেন, একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দেন, 10টা ফোলা দেন, 10টা মাইয়া দেন। আপনারা কি কেউ বলেন? কথা মনে হয় বুঝে না। আপনারা কি কেউ বলেন? আমরা বলি না, আমরা তিনারে উসিলা বানায়া আল্লাহর দরবারে বলি, ঠিক কিনা? ওরে আপনারা এসে বলবেন কেন সূরা আলে ইমরান কোথা থেকে কোথায় যায়, আবার গোড়ার মধ্যে চলিয়া যাব। বক্তারা খেয়াল হারানা হারানা, খেয়াল হারানা দেখে তো এরা বক্তা, ঠিক কিনা? সূরা আলে ইমরান খুলেন, হাফেজ সাহেব আছে 34 নম্বর আয়াত খুলেন, কোরআন শরীফ আপনাদের মোবাইলে আছে, আছে না নাই? আরো জোরে। এই মোবাইলের ভিতরে ভালো আছে, খারাপও আছে। আমি বলবো বাবা ভালোটা গ্রহণ করেন, খারাপটা বর্জন করেন। আপনি যদি চিন্তা করেন আমি আজকে থেকেই ভালো হয়ে যাব, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে।
বলেন? যুবকেরা 1 মিনিট খেয়াল করেন, 300-400 টাকা খরচ করে ট্যাবলেট খায়, আছে না নাই? বিড়ির ভিতরে শুকা ফালাই দিয়া আবার কি কাঁচা এটা বইটা আবার খায়, আছে না নাই? ফেন্সিডিল খায়, আছে না নাই? এত টাকা কষ্ট করে সিএনজি চালায়া সারাদিন 500-700 টাকা ইনকাম করে আপনি আপনার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, মা বাবাকে নিয়ে খাবেন, অথচ এই কষ্টার্জিত টাকাটা আপনি বাতাসের পিছনে খরচ করে দিলেন, আছে না নাই? আছে না নাই? কোন লাভ নাই। বিড়ির প্যাকেটের ভিতরে লেখা আছে ধূমপানের কারণে স্ট্রোক হয়, কয় না তো? কি হয়? আর যখন কি হয়? আপনি যদি জিজ্ঞেস করেন দোকানদারকে, ভাইয়া আপনি বিক্রি করেন কেন? দোকানদার বলবে, এই যুবক তুই তো লাকি খাস। যুবকেরা কি খায়? এটার মনে করছে হুজুরা জানে না, কতক্ষণ ঠিক নেই। দোকানের মধ্যে যাইয়া আগে আমরা বড় ভাই দোকানের মধ্যে বসে থাকবে, আমরা দোকানের মধ্যে বসতাম না, কতক্ষণ ঠিক নেই। যাইলেও বেশি জরুরি কাজ থাকলে চলে আসতাম, আর বড় ভাইরাও ছোট ভাইদেরকে দেখলে হাতের এইটা ফালাই দিত, কতক্ষণ ঠিক কিনা। বাবাকে দেখলে আমরা দোকান থেকে চলে আসতাম, বাবা যদি সন্তানকে দেখতো তাহলে বিড়ি ফালাইয়া দিত, ঘরের মধ্যে বিড়ি প্যাকেট গুমজে রাখতো, লুকিয়ে রাখতো। আর এখন বড় ভাই দোকানের মধ্যে বসে টানে, ছোট ভাই গেছে খবর নাই, ছোট ভাই বড় ভাইয়ের সামনে দিয়া দোকানে যায়, একটা মাসুদ ভাই লাকি আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের হাদিস খেয়াল, মুসনাদে আহমদের মধ্যে সামান্য বলেছেন, মান লাম ইয়ারাম সাগীরানা ওয়া ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে, ইলজে সিনিয়র যারা, এদেরকে সম্মান করে না, যারা বড়দেরকে সম্মান করে না, আর যারা ছোটদেরকে স্মল লিস্টে যারা, ছোটদেরকে যারা স্নেহ করে না, রাসূল বলেন এরা আমি রাসূলের দলের লোক। বুঝলেন নাই? সম্মান উঠে গেছে। অথচ নবী বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না, ইজ্জত দেয় না, আর যারা ছোটদেরকে ভালোবাসা দেয় না, এই দুটো শ্রেণী আমি রাসূলের দলের লোক না। আপনি নামাজ পড়েন, ছোটদেরকে স্নেহ করেন না, দেখবেন জুমার দিন 1 মিনিট পরে কথা প্রসঙ্গে আছে, বলতেছি খারাপ লাগে? জোর বলেন খারাপ লাগে? মসজিদের মধ্যে যাইয়া ওই পন্ডিত আছে না কিছু, হুজুর ডাইনে সালাম ফিরেছে, বামে হুজুর এখনো সালাম ফিরাইতে পারে নাই, ঠাস করে প্রথম কাতার থেকে ওই যে পন্ডিত, মহাপন্ডিত আছে না নাই, একটা হুজুর বাম দিকে সালাম ফিরে খায়, কে রে কার ফোলারে সিলে উঠছে, কার ফোলারে হিন্দি হাসছে, মনে হয় এর কোনো ফলাফল ছিল না, এ ছোটবেলায় ছোট ছিল না, এই তো ছোটবেলায় থাকতে 14 লক্ষ শয়তান ফাইত, কথা বল ঠিক নেই? কিন্তু এখন মসজিদে যে মহাপন্ডিত আছে, অমুকের ফলা মসজিদের কাতা দিয়ে আসছে, নামাজ অথবা ডিস্টার্ব করছে, এই তার কারণে ফলা ভাই এখন মসজিদে আসে না, এখন ফলা ভাই মসজিদ মুখী না, কথা কন ঠিক কিনা? ভূমি আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে এই যে স্মল ছোট এদেরকে মসজিদে নিয়ে যাবেন, এরা যদি ডিস্টার্ব করে, কিন্তু এরা আপনার সাথে 1 দিন 2 দিন যাইতে এরা সেনা ফ্যান ফরা বাদ দিয়ে দিবে, যেরকম ঠিক কিনা? ফলা ফ্যান কি ফ্যান ফরে? সেনা ফ্যান। কিন্তু তোর কি শরম লাগে না? সেনা ফ্যান ফরস, এত টাকা দিয়ে 2 আরে সেনা ফ্যানের দাম আবার বেশি, তোর ঠিক নেই ভাই, সেনা ফ্যানের দাম বেশি, সেনা ফ্যান পরে। বুঝলাম না কি তুই সেনা ফ্যান, তোর আম দেখা যায় নিচে দিতে আছে, এমনি হাঁটু দিয়ে আছে 3 কোয়ার্টার পরে। এমন কিছু বিদেশি আছে, ওরে ভাই রে ভাই, হারা জীবন দেশের মধ্যে বদলা দিত, কি দিত? রাগ করবেন না প্লিজ, গভর্নমেন্ট প্লিজ, আমার দেশের কথা বলছি, আমার বাড়ি চাঁদপুর সারাস্তি দক্ষিণে, একেবারে রামগঞ্জের প্রথম আমার গ্রামের শেষ। অনেক বিদেশি দেখি, ওরে ভাই সারা বছর বদলা দিত, বদলা বোঝেননি? বদলা দিত। এখন 13 বছর পরে বিদেশ থেকে আইসা 3 কোয়ার্টার পরে তার হাঁটু দেখা যায়। তুই জিজ্ঞেস করলাম সকালবেলা হাঁটতেছে, কি রে সলিমুদ্দিন তুই যে এখন নতুন করে সেন্সি গেছস? প্রবাস থাকি তো আমি, এত বছর পরে আসছি, টাকার পাওয়ার আছে না নাই? কথা কোনো আছে না নাই? এখন 3 কোয়ার্টার পরে হাঁটু দেহায় হাঁটে, অথচ এই ছেলেটা দেশের মধ্যে লুঙ্গি পড়তো, লুঙ্গি। কতক্ষণ ঠিক নেই? বুঝার জন্য বলে সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত খোলো।
আলাইহিস সালামের স্ত্রী, মরিয়ম আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের নানি। সূরা আলে ইমরান ৩৬ নম্বর আয়াত। একটু আগে বলেছি আল্লাহর ওলিদের দরবারে গেলে রে আমরা কিছু চাই না, ইনাদেরকে ওসিলা বানায়া আমরা নিয়ত করি আল্লাহ তোমার বন্ধু হযরত শফিক সৈয়দ কাবির শাহ সুলতানের সাথে তোমার সাথে সম্পর্ক ভালো। আমি মানত করি আল্লাহ, যদি তুমি আমার অমুক বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার সন্তান প্রবাসের মধ্যে মুসিবতে আছে, আমার সন্তান বিপদে আছে, আমি অসুস্থ, যদি তুমি আমারে সুস্থ করে দাও তোমার এই বন্ধুর ওসিলায়, আমি মানত করতেছি, নিয়ত করতেছি দরবারের খেদমতের জন্য সিন্নি দিব, মানুষকে খাওয়ানোর জন্য ৫,০০০ টাকা দান করব, মাজার শরীফের খেদমতের জন্য মাহফিলের জন্য এই বছর ১০,০০০ টাকা দান করব। নিয়ত করবেন, মানত করবেন আর আদা করবেন। কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। ইমরান আলাইহিস সালামের বিবি মানত করতেছে, নিয়ত করতেছে, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ইমরান আলাইহিস সালামের বিবি সালাইমের সন্তানাদি নাই, মানত করলো, নিয়ত করলো, আল্লাহ এই পেটের মধ্যে যদি তুমি একটা সন্তান দাও, আমি মানত করতেছি, নিয়ত করতেছি, রব্বি ইন্নী নাযারতু লাকা, আপনার রাস্তায় মানত করতেছি, যদি গো তুমি আমারে একটা সন্তান দাও, মাফি বাতনি, বাতনুন মানে ফ্যাট, বাতনুন মানে কি, আমার ফ্যাটের মধ্যে যদি তুমি একটা সন্তান দাও, আল্লাহ আমি নিয়ত করতেছি তোমার রাস্তায় বাইতুল মাকদাসের খেদমতের জন্য দিয়ে দেব। আর সুবহানাল্লাহ। মানত করা, নজর করা, নিয়ত করা ১০০০ বার জায়েজ আছে। কতবার? কথা বল না, কতবার? কোরআন শরীফ থেকে দলিল। এমন কোন আলেম যদি থাকেন আমার এই কথা কোরআনের এই আয়াতকে বাদ দিয়ে কথা কয় না তো? কোন হুজুরের ছাপার মধ্যে দাঁত আছে? নাই। খেয়াল, এই কথাটা কিন্তু বলে দিচ্ছি। ইমরান আলাইহিস সালামের বিবি রব্বি ইন্নী নাযারতু লাকা মানত করতেছে, আল্লাহ এই পেটের মধ্যে যদি তুমি একটা সন্তান দাও, স্বামীর বয়স ১১০, বিবির বয়স ৯০, স্বামী আর বিবি ইমরান আলাইহিস সালাম আর ভান্না বিনতে বাকুস গাছের নিচে বসে বসে দেখতেছে, গাছের ডালের মধ্যে বসে বসে একটা পাখি, মা পাখিটা খাবার সংগ্রহ করে এনে খাসার মধ্যে ছোট্ট পাখি হাঁ করে থাকে, মা পাখি বাবা পাখি খাবার এনে ভরিয়ে দেয়। বিবি ডাক দিয়ে কয়, স্বামী যদি আল্লাহ একটা সন্তান দিত, আমরা তো আমাদের সন্তানটাকে এইরকম আদর করে খাওয়াইতাম। সেরকম ঠিক কিনা? আল্লাহ কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে গে, কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে গে। ঠিক কিনা? অনেক বুড়া বাবার একটা ছেলে, কিন্তু ওই কলিজার ছেলে বাবারে খাওয়ায় না। ফেসবুকে দেখলাম ৭৫ বছরের বাবা রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালায়। তো সাংবাদিক জিজ্ঞাসা করলো, বাবা ৭৫ বছর বয়সে আপনি এখন কেন রিক্সা চালান? ছেলে মেয়ে নাই? আছে তো। কয়টা? একটা ছেলে, 3টা মেয়ে। ছেলেটা বিপদে চলে গেছে, এখন উপায় নাই, আমার 3টা মেয়ের মধ্যে একটা মেয়ে বিয়ে দিছি, এখনো 2টা মেয়ে বাকি আছে, কি করব? বিবি আছে, এখন নিজে নিজে ৭৫ বছর বয়সে রিক্সা চালাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
আব্বা আম্মার মনে কষ্ট দিও না, যদি দাও দিয়ে থাকো এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আজকের মাহফিলে তওবা করো, ভালো হইতে পয়সা লাগে? একটু কথা বলেন, ভালো হইতে পয়সা লাগে? ইমরান আলাইহিস সালামের বয়স কত? 110 বছর, বিবির বয়স 90 বছর। স্বামী কয়, বিবি কি কইলি? এই বুড়া বয়সে বুঝি সন্তান? বুড়া বয়সে যদি কারো বলা হয় নয়, এলাকার মানুষকে বাবুরে হাতে বুড়া গেল, তো পাওয়ার কত বেশি। কতক্ষণ ঠিক নেই, মানুষ কত কিছু করবো, কতক্ষণ ঠিক কিনা? ইমরান আলাইহিস সালাম তো বিবি কইলিটা কি? বুড়া বয়সে বুঝি সন্তান? খেয়াল করবেন। বিবি কয়, স্বামী আল্লাহর কাছে চাইতে কি কোনো সমস্যা আছে? আমরা চাই কার কাছে? বুঝতে পারেন কেন? আমরা চাই কার কাছে? আমাদেরকে দেয় কে? আমাদের বিপদ আপদ রক্ষা করে কে? মুসিবতে আমাদের উদ্ধার করে কে? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে? একটু হালকা বেশ লাগবে। আসি ডুবে আমি পাপের সাগরে, ঠিক কিনা? আসি ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে আসরে, তোমারি সুপারিশ বিনে, ঠিক কিনা? তোমারি সুপারিশ বিনে কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে? খারাপ লাগে? আরো জোরে খারাপ লাগে? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে? জোর সরে কন্যা মারহাবা। বিবি দেখতে স্বামী সাইতে কি কোনো অসুবিধা আছে? ইমরান আলাইহিস সালাম তো আরে না, কিন্তু বুড়ো বয়সে কেমনে চাইতাম। বিবি তো আর আপনি তো নবী কইয়া দেখেন না, আল্লাহ যদি ইচ্ছা হয় দিলে তো দিতে পারেই, কথা কোন ঠিক কিনা? স্বামী হাত তোলে না। বিবি যখন বারবার রিকোয়েস্ট করে, স্বামী অনেক সময়ে বিবির কথা রাখতে যায়া ও যেটা ভালো না, অসম্ভব না, সুন্দর না, তারপরে ওই কাজ অনেক সময় জামাই কইরা বসে, কথা কোন ঠিক কিনা? এখন ইমরান আলাইহিস সালামকে বিবি কয়, স্বামী আরে আমি তো এমনি বলছি না, নিয়ত করতেছি, মানত করতেছি, খালি মুখে বলছি না তো, খালি মুখে চাচ্ছি না তো, কালাম পীরের দরবারে এসে বলছি, এই কালাফি আপনি জিন্দা, আপনার দরবারে হাজিরা দিয়েছি, আপনি জিন্দা, আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক, আল্লাহর কাছে আপনি বলতে পারেন আল্লাহ আপনাকে লা খাউফুন আলাইহিম তাফসীর ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন তাফসীর ফিল আখিরাহ। আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে যেরকম বাচ্চা, মরার পরেও তিনারা বাচ্চা। আলা হযরত আসিমুল বারকাত মুহাম্মদ রিজা খান ফাজিল বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কি বলেছেন? আল্লাহর ওলিরা দুনিয়া থেকে
আবার কমাই দিছে কেন? থাক, অসুবিধা নাই। পর্দা করার পরে তিনাদের ক্ষমতা, তিনাদের পাওয়ার সব দুর্গুণ বেড়ে যায়। দুনিয়ার মধ্যে থেকে তিনাদের একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু তিনারা যখন পর্দা করে ফেলে তিনাদের পাওয়ার কত গুণ বেড়ে যায়? 70 গুণ বেড়ে যায়। অনেক সময় মানুষ দেখে কালাফিরকে স্বপ্নে দেখে, আবার আব্দুল্লাহ গাজীপুরের দরবারে যায়ও কালাফিরকে দেখে। কি রে হুজুর, এখানে স্বপ্নে দেখলাম, ওখানে। জোরে সোরে বলেন না মারহাবা। ওরে আজকের বলে ওলি গানে চাইতে পারে, আজকে বলে ওলি গানে চাইতে পারে। ওরে সাক্ষী আছে আব্দুল্লাহ গাজীপুরের দরবার, ঠিক কিনা? আব্দুল্লাহ গাজীপুরের খলিফা। খেয়াল করেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বোঝানোর জন্য আমরা এই কথাগুলো বলে থাকি। যেরকম, ঠিক কিনা? আব্দুল্লাহ গাজীপুর খলিফা। 2 মিনিটে বলবো। ওই যে আপনি কুমিল্লা, উনিশ না খলিফা, উনি না শুধু, হ্যাঁ, হযরত কি নাম কি? মিয়ার বাজার আগে, হাতের বাম পাশে। নাম কি? আব্দুল্লাহ গাজীপুরি মুরিদ খলিফা। মারহাবা বলেন। মেইন রোড থেকে হুজুরের মাজারে হেঁটে গেলে, মাজার রাস্তার পাশে গেট আছে, গেটের মেইন রোডের পরে গেট আছে, কিন্তু হেঁটে গেলে আপনার 1 মিনিটের মতো লাগবে, ঠিক নেই? কে কে গেছেন হাত তোলেন তো, মিশাটা পেয়েন না। এত মানুষ গেছেন, মারহাবা বলেন। বিশ্বাস করেন না, খবর নিয়ে দেখেন। চান্সি ইন্তেকাল করার আগে আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লার সম্রাট, তিনি কি বললেন? বাবা আপনার তো জানে, দেখছেন? মারহাবা বলেন। ঘটনা সত্য, ইনারা জানে, কেউ কেউ জানতে পারে। বলার দরকার আছে তো, বলার দরকার আছে তো। চান্সি ইন্তেকাল করার আগে বললেন, বাবা আমার জানাজা আপনি দিবেন। তুই আমার যেই জ্বালান জ্বালাইছস, তুই আমার যেই জ্বালান জ্বালান, দেখবেন কিছু মুরিদ আছে পাগলা ভক্ত আছে না না, আর যেরকম আছে না না। এখন আব্দুল্লাহ গাজীপুরি বেশি পাগলামি করে, বেশি ডিস্টার্ব করে। চান্সি বেশি পাগলামি করে, বেশি। দেখবেন কিছু পাগল আছে মুর্শিদের দরবারে যায় করে, বাবা জুতার বুকের মধ্যে লইয়া থাকে, জুতাটা মাথার মধ্যে লইয়া থাকে। তখন ঠিক নেই। বাবা যেই গ্লাসে পানি খায়, ওই গ্লাসটা তখন ঠিক নেই। বাবা ভাত খায়, বাবা একটু তাবারক দেন না, আছে না নাই? তাবারক বুঝেননি? বাবা ভাত খেয়েছে, বাবা একটু হাড্ডি, একটু জুতা টুটা, একটু কিছু দেন না। কিছু পাগল আছে নাই? আরে পাগল সবাই বলে, পাগল সবাই বলে, আমরা তো পাগল না রে, ঠিক কিনা? আরে আমরা তো পাগল না, আমরা যারে প্রেমের পাগল, আমরা যারে প্রেমের পাগল, তিনি সোনার মদিনা। এই পাগল যারে প্রেমের পাগল, তিনি সোনার মদিনা, ঠিক কিনা? চান্সি বললেন, বাবা আপনি আমার জানাজার নামাজ দিবেন, আপনি ছাড়া যদি কেউ জানাজা দেয় আমি মানবো না। অত জানাজা দিতাম না, যাইতাম না। চান্সি কয় ঠিক আছে, দেখা যাবে আপনি থাকতে পারেন কিনা। সুবহানাল্লাহ বলেন। কথাটা সংক্ষেপে বলি, অনেক লম্বা, কয়েকটা কথা ধরে লাইছি, আপনারা খেয়াল রাখবেন কোথা থেকে কোথায় গেছি। চাষি ইন্তেকাল করলো, আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি জোহরের পরপর ইনি ইন্তেকাল করলো, কিন্তু আসর নামাজ পড়ে ফেলেছে। হুজুর যাইতেছে না। এখন চাষির কবর দিতে পারছে না, জানাজা হচ্ছে না। হুজুর কি হয়েছে, ঘটনা কি? চাষির মুখ গোড়া দেয়, কাপড় দিয়া মুখ গোড়া দেয়, মুখ অটোমেটিক, সুবহানাল্লাহ বলেন, মুখ অটোমেটিক কি? যিনি গোসল দিছে, খেয়াল বলছি, যিনি গোসল দিছে যতবারে বাঁধা দেয়, গিরা দেয়, দেয় না? গিরা দেয়, অটোমেটিক মুখ কি খুলে যায়, অটোমেটিক মুখ কি খুলে যায়। বারবার দিচ্ছে, খাটের মধ্যে দেয়, যতবার মুখ বাঁধে ততবারই কি খুলে যায়। এখন আব্দুল্লাহ গাজীপুরি আসর নামাজ পড়া শনি মসজিদের রুমের মধ্যে চলে আসছে। হুজুরের কাছে খবর আছে, হুজুর আপনার পাগলা মারা গেছে, আপনি তো যাইতেছেন না, বলছেন যাবেন না, আপনার পাগলার মুখ তো আটকানো যায়। সুবহানাল্লাহ বলেন না?
ওরে মরিও মোহরে না তারা আল্লাহর ওলিরা, একটু বলেন না, হায় হে মরিও মোহরে না তারা আল্লাহর ওলিরা। ওরে দেশ বিদেশে ঘুরে ফিরে সুরতি পাল্টায়া, হায় হায় দেশ বিদেশে ঘুরে ফিরে সুরতি পাল্টায়া, মরিও মোরে না তারা আল্লাহর ওলিরা, হায় হায় মরিও তার মাটিয়ে খায় না জমেও ছয় না গো, নবীর প্রেমিকে যেই জানা তার মাটিয়ে খায় না জমেও ছয় না গো, মুর্শিদের প্রেমিকে যেই জানা। মারহাবা বলবেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত, মারহাবা বলে হযরত শাহ মুসলিম কালামি সুলতান আল বুখারী ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা এর বার্ষিক 59তম ওয়ারস মুবারক। আল্লাহর ওলির ফয়েজ বরকত আছে না? আল্লাহর কসম দিয়ে বলছি, নামের আগে ফরফর টাইটেল আছে হাদিস ফিকহ তাফসীর, অল সাবজেক্ট আই হ্যাভ কমপ্লিটেড। মারহাবা বলেন। বিশ্বাস করেন আমার কাছে যে কেমন যে শান্তি লাগছে, আল্লাহর কসম ফয়েজ আসছে, এগুলো আপনারা বুঝবেন না, সত্যি কথা বলছি, এগুলো আপনারা বুঝবেন। আমার বলতেই মনে চাচ্ছে, আমি এতক্ষণ এই যে একটা বেজে গেছে, আমার কাছে কোনো অশান্তি কোনো কষ্ট কিচ্ছু লাগছে না, আমার বলতেই মনে চাচ্ছে, আমার মনে হচ্ছে আমি সারা রাত যেন বলি। আপনারা এগুলো বুঝবেন না। আমার কথা শেষ, খবর আসলো আব্দুল্লাহ গাজীপুরি হুজুর আপনার পাগলার মুখ বন্ধ করা যায় না। হুজুর কয় বুঝছি, পাগলা আমার দুনিয়া থাকতেও পাগলামি করছে আমার সাথে, মরার পরেও পাগলামি বন্ধ। আরে সুবহানাল্লাহ বানো, দাঁড়িয়ে যারা আছে সুবহানাল্লাহ বলে না। যদি বিশ্বাস না হয় সুরাগাজীর পাশেই আপনি যান, চান্সির মাজার, মারহাবা বলেন না। বেলে আমাদের মাহফিলে এসে আজকে কয় তারিখ? এখন 10 তারিখ চলছে। আল্লামা সরি দরকার না, আমার আগে নামে আল্লামা বলবেন, মমতাজুল আরবিন হেলালি চাঁদপুর থেকে এসে আমাদেরকে এই কথা কইছে, আসলে ঘটনা হাসানা মিশা, তখন আপনি প্র্যাকটিক্যালি ওনাদেরকে জিজ্ঞেস করবেন। মারহাবা বলেন। আর পারে না কয়েকজন লইয়া মাজারে, আরে শান্তি ওই যে গেইটের সামনে পর্যন্ত গেছে রে। আপনি জানেননি হুজুর এখনো তিনারা জানাজার সামনে উপস্থিত হয় নাই। শান্তি আব্দুল্লাহ গাজীপুরি ওই যে মেন রোডে ওই যে রিক্সা থেকে নামছে রে, তখন তো আর সিএনজি নাই, অটো নাই, প্রাইভেট কারও রিক্সা থেকে নামছে রে। কদম ফালানোর সাথে সাথে মরা মানুষ শান্তি কাদের মধ্যে থাইকা এত জোরে হাসি দিছে রে। হাসিরা আব্দুল্লাহ গাজীপুরি মেন্ডর থাইকা শুই না ফলাইছে। আমরা কাউকে হুঁশিয়ার সাবধান বলার দরকার নাই। আমরা বলেছি তো, মাসুম বাচ্চা আমাদের গায়ে প্রস্রাব পায়খানা করিয়া দিলে আমরা আসার দিয়া কাউকে ফালাইয়া দেই না। যারা বুঝে না তারা না বুঝিয়া আমাদের গায়ে প্রস্রাব করে দেয়। সোজা ওয়াজ, কথা কোন ঠিক নেই। খাট থেকে কি দিছে? জনগণা কি দিছে? হাসি দিছে। আব্দুল্লাহ গাজীপুরি রাস্তার মধ্যে থেকে শুনে বলাইছে সুবহানাল্লাহ কোন রাস্তা থেকে সানসিক যেখানে
এই গেটের গোড়ায় আব্দুল্লাহ গাজীপুরি মাত্র যাইয়া নামছে রে। ভিতরে আপনি যাইয়া মাইফা নিবেন, কমপক্ষে 150 থেকে 200 হাত হবে। কত হাত? 150 থেকে 200 হাত দূরে। মরা মানুষ খাট থেকে হাসি দিছে রে। আব্দুল্লাহ গাজীপুরি কয় শামসি রে, মরার পরে খাটের মধ্যে শুইয়া তোর পাগলামি ছাড়লি না। এত জোরে বুঝি মানুষ আসে, মানুষ কেন শামসি মরে না, জিন্দা মানুষে কেমনে দাফন করি। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? কে কয়? কে কয়? কুমিল্লার সম্রাট কয় কি রে শামসি এত জোরে হাসি দিছস? এখন মানুষে তো শুনছে, মানুষে কোনো কি তাও জিন্দা মানুষ শামসি কেমনে কবর দে। সুবহানাল্লাহ বলে মিয়া? গেছে কত শ্বাস করে দিচ্ছি, গেছে যাইয়া মুখের সামনে দেখে ওখানে হাসতেছে। সুবহানাল্লাহ কোন এখনো কি হাসতেছে? মারহাবা এখনো হাসে রে। মুখের মধ্যে হাত গুলে দিছে রে। আব্দুল্লাহ গাজীপুরি ডাক দিয়া কয় শামসি রে, এত পাগলামি দুনিয়াতে থাইকা করলি, মরার পরেও তোর পাগলামি বন্ধ হয় না, আর পাগলামি করিস না। দেখছি তোর মাকাম কতটুকু হয়েছে, পরীক্ষা করার জন্য বলেছি, তোর জানাজা আসবো না। আমার শামসি রে দেখে আমি বুঝেছি আমার শামসি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল্লাহ গাজীপুরি কি কয়? আমি টেস্ট করেছি, গ্রেটিং টেস্ট, আমার শামসি কোন পর্যন্ত পৌঁছেছে আমি টেস্ট করার জন্য বলেছিলাম তোমার জানাজায় আসবো না, কিন্তু এখন দেখেছি আমার শামসি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। মুর্শিদ পানাপি সাইড থেকে ফানাফিদুসুল থেকে ফানাফিল্লাহ থেকে বাকা বিল্লাহ। জোর সরে কন্যা মারহাবা। এখন আর বাকা বিল্লাহ হওয়ার অপশন নাই। এখন আর ঘর বাড়ি সন্তানাদি